ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সায়েন্স। দেখো, আজকে আমরা ভৌতবিজ্ঞান পরীক্ষার তোমাদের সাজেশন নিয়ে কিছু আলোচনা করব আর কিছু নতুন নতুন টিপস বলবো যেটা তোমার পরীক্ষায় সহায়তা করবে। দেখো, তোমরা পরীক্ষায় যে ভুলগুলো করো, যার জন্য তোমরা কিন্তু 100 নাম্বার পাও না অনেকে। এই ভুলগুলো যদি শোধরাও কিন্তু তুমি 100 নাম্বার অবশ্যই পেতে পারো। যে ভুলটা প্রথমেই করো তোমরা কিন্তু যে আলোর যে চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের যে ছবিগুলো পড়ে সেই ছবি কিন্তু তীরচিহ্ন দাও না। যেমন যে দর্পণের যে R=2F এর প্রমাণ, ওই প্রমাণে কিন্তু অবশ্যই কিন্তু যে রশ্মিচিত্র হয় তার কিন্তু চিহ্ন দিতে হয়, তীরচিহ্ন দিতে হয়, সেগুলো তোমরা দাও না। ফলে ওখান থেকে কিন্তু নাম্বার কাটা যায়। আর যে কোনো প্রমাণে কিন্তু অবশ্যই তোমার চিত্রাঙ্কন করতে হবে। আর দ্বিতীয় যে ভুল করো, যে রাসায়নিক যে বিক্রিয়াগুলো হয় তার কিন্তু তোমরা ব্যালেন্স করো না। ফলে তোমরা ধরো অনেক বেশি নাম্বার পাচ্ছ, 88, সেখান থেকে কিন্তু নাম্বার তোমার ওখান থেকে কাটা যায় ব্যালেন্স না করার জন্য। আর তৃতীয় নম্বর যে ভুল করো, তোমরা যে অঙ্কগুলো করো আর শেষে কিন্তু তোমরা একক লেখো না, ওর জন্য কিন্তু নাম্বার কাটা যায়। আর কোনো যে তোমাদের যে পার্থক্যগুলো পড়ে, ধরো 3টে পার্থক্য পড়েছে, তুমি 4টে পার্থক্য লিখেছো, তার মাঝে যদি একটা পার্থক্য ভুল হয়, 4 নম্বরের আগের পার্থক্য, ওখান থেকে কিন্তু নাম্বার কাটা যায়। আর সুতরাং যখন পার্থক্য লিখবে পয়েন্টগুলো একটু ভালো করে দেবে যাতে ভুল হওয়ার সম্ভাবনা কম হয়। আর যে চ্যাপ্টারগুলো এই সময়কালে অর্থাৎ আজ এবং কালের মধ্যে যে চ্যাপ্টারগুলো আগে ভাগে ভালো করে পড়বে সেগুলো হচ্ছে আলো চ্যাপ্টার থেকে কিন্তু 12 নম্বর থাকে। এখান থেকে তুমি যদি অঙ্ক এবং থিওরি যে ক্লাস পড়াগুলো আগে থেকে করে নাও, এখান থেকে কিন্তু 12 পাবে। পরের যে চ্যাপ্টার হচ্ছে চলতড়িৎ, এই চ্যাপ্টার থেকেও কিন্তু 12 নম্বর থাকে, এখান থেকে অঙ্ক থিওরি থাকে। সুতরাং এই চ্যাপ্টার তো যদি ভালো করে আগে ভাগে করো একটু, এখান থেকে কিন্তু 12 নম্বর পাবে। তাহলে 12 আর 12 24। আর একটা চ্যাপ্টার বলবো অজৈব রসায়ন, এখান থেকে কিন্তু 8 নম্বর থাকে। একটু যদি ভালো করে একটা করো 8-এ 8 পেয়ে যাবে। পরের চ্যাপ্টার হচ্ছে জৈব রসায়নটা ভালো করে করতে হবে। এখানে থেকে যে প্রশ্নগুলো হয় সহজ প্রশ্ন, IUPAC যে নামগুলো আছে ওগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে, শর্ট কোশ্চেন পড়ে। সুতরাং তোমার হয়ে যাচ্ছে 12-12 24, 24 আর 8 16, 24 আর 16 40। আর একটা চ্যাপ্টার বলবো গ্যাসের আচরণ, এখান থেকে কিন্তু 8 নম্বর থাকে, এখান থেকে একটা অঙ্ক 3 নম্বরে থাকে আর কিছু থিওরি প্রশ্ন থাকে। সুতরাং এখান থেকে তুমি 5টা চ্যাপ্টার করলে তুমি পেয়ে যাচ্ছ 48। আর একটা চ্যাপ্টার বলবো, সেটা হলো রাসায়নিক গণনা, এখান থেকে কিন্তু একটা অঙ্ক থাকে 3 নম্বরের আর একটা শর্ট কোশ্চেন থাকে। সুতরাং এখান থেকে 4 নম্বর পেয়ে যাবে, তাহলে 52 নাম্বার। তাহলে এই যে 6টা চ্যাপ্টার বললাম, এগুলো যদি তুমি আগের ভাগে ভালো করে প্র্যাকটিস করো, আগের ভাগে যে পড়াটা সেটা কিন্তু ভালো হবে। আর অন্য যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কিন্তু অত্যন্ত সহজ, যেমন পরিবেশের জন্য ভাবনা, এটা কিন্তু একবার চোখ বললে কিন্তু তুমি পরীক্ষার খাতায় লিখতে পারবে। পরে যে চ্যাপ্টার বলবো সেটা হচ্ছে ধাতুবিদ্যা, এটা অত্যন্ত সহজ চ্যাপ্টার, এখান থেকে সহজ কোশ্চেন পড়ে। আরেকটা চ্যাপ্টার হচ্ছে আয়নীয় সমযোজী যৌগ, এখান থেকেও সহজ কোশ্চেন পড়ে। সুতরাং এই যে চ্যাপ্টারগুলো, শেষের যে চ্যাপ্টারগুলো বলছি, এগুলো অত্যন্ত সহজ চ্যাপ্টার, তুমি একবার দেখলে কিন্তু পরীক্ষার খাতায় লিখতে পারবে। আর প্রথমে যে চ্যাপ্টারগুলো বলেছিলাম ওটা একটু কঠিন চ্যাপ্টার, ওগুলো কিন্তু আগে দেখা দরকার। পর্যায় সারণী, এখান থেকে যে মৌলগুলো দেয় সেগুলো পর্যায় শ্রেণীবদ্ধ বা সাজাতে বলে। সুতরাং এটা একটু ওই চ্যাপ্টারটা ভালো করে দেখে যাবে, কারণ এখান থেকে ভুলের সম্ভাবনা অনেক বেশি, পর্যায় সারণীটা। আর একটা চ্যাপ্টার হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, এই চ্যাপ্টারটা সহজ আছে। আর আরেকটা চ্যাপ্টার হচ্ছে পরমাণু নিউক্লিয়াস, এখান থেকে কিন্তু সহজ কোশ্চেন পড়ে। তবে তোমাদের বলে রাখি, অন্য যে পরীক্ষাগুলো এতদিন হয়ে গেছে সেই পরীক্ষার কথা সম্পূর্ণ বাদ দিয়ে একদম ঠান্ডা মাথায় কিন্তু কালকে পরীক্ষা দিতে যাবে। তোমাদের অবশ্যই পরীক্ষা ভালো হবে, এটা আশা করছি। আর পরীক্ষা হলে যাওয়ার সময় অযথা কিন্তু টেনশন নেবে না যে কোশ্চেন কঠিন হবে। কোশ্চেন কিন্তু সহজ হয়, তোমরা যারা সারা বছর পড়ে এসছো তারা কিন্তু অবশ্যই ভালো পরীক্ষা দিতে পারবে। আর যারা সারা বছর পড়োনি, তোমরা যদি যে কথাগুলো পূর্বে বললাম এগুলো যদি পালন করো অবশ্যই কিন্তু ভালো মার্কস পাবে। আর আমি আমার চ্যানেলে এর আগে কিন্তু সাজেশনের ভিডিও দিয়েছি, সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে যুক্ত করে দেবো, অবশ্যই কিন্তু ওই ভিডিওটা দেখবে। প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা, এখান থেকে কী কী অংশ করে যাবে একটু দেখে নাও। তোমাদের ফুল ভিডিও কিন্তু বিস্তারিত আলোচনা করছি না, তোমরা একটু দেখে নাও এই যে অংশগুলো, ঠিক আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে, একটু দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। জ্বালানির তাপন মূল্য কাকে বলে, SI একক, আদর্শ জ্বালানি কি, জ্বালানির গুরুত্ব, স্থিতিশীল উন্নয়ন, এগুলো একটু দেখে যাবে। গ্যাসের আচরণ, এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখো, এই চ্যাপ্টার থেকে কিন্তু যে সূত্রগুলো আছে, বয়েলসের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, এগুলো ভালো করে করবে। আর অঙ্কগুলো ভালো করে করবে। বয়েল চার্লসের সমন্বয় সূত্র থেকে যে প্রমাণটা PV = nRT, এটা একটু ভালো করে করবে অঙ্কগুলো।
একটু ভালো করে দেখে যাবে। রাসায়নিক গণনা এখান থেকে 3 নম্বরে একটা অঙ্ক পড়ে আর একটা এমসিকিউ কোশ্চেন পড়ে। এমসিকিউ কোশ্চেনটা ওই বাষ্প ঘনত্ব আর আণবিক ভরের মধ্যে সম্পর্ক ওখান থেকে পড়বে। আর 3 নম্বরে যে প্রশ্নগুলো আছে এখান থেকে যে বিক্রিয়াগুলো আছে এর মধ্যে থেকে তুমি পেয়ে যাবে। তাপের ঘটনাসমূহ এখান থেকে যে কোশ্চেনগুলো দিয়েছি এর মধ্যে থেকে কিন্তু তুমি কমন পেয়ে যেতে পারো। যে কোশ্চেনগুলো দিয়েছি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু ভালো করে দেখে যাবে। দেখো আলো থেকে যে প্রশ্নগুলো এখান থেকে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। আর সমান 2F এর যে প্রমাণটা ওটা এবছরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর যে সমান্তরাল কাঁচ ফলক ওটা ভালো করে করবে। আর প্রিজমের যে প্রতিসরণের সাহায্যে দেখাতে হবে ডেল্টা সমান I1 + I2 - A, ওটাও একটু ভালো করে করবে। আর যে চোখের যে ত্রুটি ওটা মাইপিয়া হাইপারমারটেপিয়া ওগুলো দেখা যাবে একটু ভালো করে। আর এখান থেকে যে অঙ্কগুলো আছে এগুলো একটু ভালো করে তুমি চেক করে যাবে। চলতড়িৎ এখান থেকে 12 নম্বর থাকে, সুতরাং আলো আর চলতড়িৎ দুটো চ্যাপ্টার কিন্তু তোমাকে ভালো করে করতে হচ্ছে। এখান থেকে যে প্রশ্নগুলো আছে থিওরি আর অঙ্ক সবই কিন্তু এখান থেকে দেওয়া আছে, একটু ভালো করে একটু দেখে যাবে। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ফ্লেমিংয়ের বামাস্ত নিয়ম, এই যে নিয়মগুলো আছে সূত্রগুলো আছে এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে। ডিসি অপেক্ষা এসির যে সুবিধাগুলো। পরে যে চ্যাপ্টার আছে পরমাণু নিউক্লিয়াস, এখান থেকে শর্ট কোশ্চেন পড়ে, পার্থক্য পড়ে, যে বিক্রিয়াগুলো আছে নিউক্লিয় সংযোজন নিউক্লিয় বিভাজন ওই বিক্রিয়াগুলো একটু ভালো করে করে যাবে। পরের চ্যাপ্টার আছে পর্যায় সারণী, এখান থেকে অত্যন্ত সহজ কোশ্চেন পড়ে। এখান থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে ডোবেনিয়ার তড়িৎ সূত্র, মেন্ডেলিভের পর্যায় সূত্র দেখা যাবে ভালো করে। হাইড্রোজেন ধর্মের সঙ্গে গ্রুপ 1 গ্রুপ 17 যে মৌলগুলো সাদৃশ্য বৈসাদৃশ্য ওটাও ভালো করে যাবে। পরের চ্যাপ্টার আছে আয়নীয় সমযোজী বন্ধন, এখান থেকে যে প্রশ্নগুলো পড়ে তুমি কিন্তু পেরে যাবে, একদম সহজ চ্যাপ্টার। পরে যে চ্যাপ্টার আছে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, এটা অত্যন্ত সহজ চ্যাপ্টার, এখান থেকে যে প্রশ্নগুলো সহজ হয় যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে ভালো করে একটু দেখে যাবে। ধাতুবিদ্যা, এই চ্যাপ্টারটা অত্যন্ত সহজ চ্যাপ্টার। গ্যালভানাইজেশন কী ব্যবহার, লোহার মরিচে পড়া, যে রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যা, থার্ড পদ্ধতি যে পদ্ধতিগুলো আছে ধাতু নিষ্কাশনের ভালো করে একটু দেখে যাবে। পরে চ্যাপ্টার অজৈব রসায়ন, এখান থেকে যে বিক্রিয়াগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে আর বিক্রিয়ার ব্যালেন্স দিতে কিন্তু ভুলবে না। এখান থেকে যে প্রশ্নগুলো আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের চ্যাপ্টার আছে জৈব রসায়ন, এই চ্যাপ্টারটা অত্যন্ত সহজ চ্যাপ্টার, এখান থেকে যে রাসায়নিক বিক্রিয়াগুলো আছে একটু ভালো করে করবে। আইপিএসি নাম সমবায়ব এখান থেকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। রাসায়নিক বিক্রিয়াগুলো করবে, জৈব অজৈব যৌগের পার্থক্য, এলপিজি সিএনজির পার্থক্যগুলো করবে, সমবায়তা কী, ক্যাটিনেশন ধর্ম কী, আর এখান থেকে যে বিক্রিয়াগুলো পরে রেক্টিফায়ার স্পিরিট কী, এর ব্যবহার কী, এগুলো একটু ভালো করে যাবে। এবিসি চিহ্নিত করতে বলে। সুতরাং আগামীকালে যে পরীক্ষা আছে অত্যন্ত ভালোভাবে হোক এটা আশা করি। আর প্রত্যেকে কিন্তু ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আর কোশ্চেন সহজ হবে না কঠিন হবে এটা নিয়ে কোনো চিন্তাভাবনা করার দরকার নেই। তোমাদের পরীক্ষা ভালো হবে এটা আশা করছি।